সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাইফুল ইসলাম, ফিজিওথেরাপিস্ট। ভিশন ফিজিওথেরাপি সেন্টারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে অনেক অনেক অভিনন্দন। আজকে আপনাদের সাথে জাস্ট হচ্ছে কমন একটা টপিক, যেটা জয়েন্ট পেইন। এটা নিয়ে আসলে সবার কমপ্লেন থাকে, আমার বিভিন্ন ধরনের জয়েন্টে ব্যথা থাকে, যেটা আমরা যদি বাংলায় বলি অস্থিসন্ধির ব্যথা। সেটা খুবই কমন, যেটা হয় শোল্ডারের পেইন, হাতে ব্যথা, কিংবা হচ্ছে আমাদের হ্যান্ডের জয়েন্টে ব্যথা, কোমরে ব্যথা, আমাদের হাঁটুতে ব্যথা, বা এই জয়েন্টগুলো যদি আমাদের পেইন হয়, আমরা আসলে এটাকে কীভাবে আমরা ব্যাখ্যা করব। তো এটা আসলে একটা গ্রস একটা টার্ম। যদি আমার শুধু কেবল শোল্ডার জয়েন্টে আমার পেইন হয়, সেটা এক ধরনের সমস্যা হবে, কিংবা আমার যদি শুধু নি জয়েন্টে পেইন হয়, সেটা এক ধরনের সমস্যা হবে। তো আসলে কী ধরনের পেন, সেটা ওইভাবে ডায়াগনোসিস করতে হবে। যদি দেখেন যে আপনার আসলে জয়েন্টে হাতের দিকে, দুই হাতের দিকে পেইন, তাহলে আমরা ধরতে পারি দুই হাতে এখানে হয়তো আমার এই জায়গাতে পেন, এখানে পেন, আবার এখানেও পেন। যদি এরকম হয়, আমরা ধরে নিতে পারি আসলে আর্থ্রাইটিসের, বিশেষ করে হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিসের। কিংবা যদি আপনার হাঁটুতে পেইনটা হয়, হাঁটুর জয়েন্টে যদি পেইন হয়, সেই ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি সেটা অস্টিও আর্থ্রাইটিসের পেন। সো আপনাকে এই যদি দেখেন যে আপনার শোল্ডার জয়েন্টের পেইনটা, আপনি হাতটা উঠাতে পারতেছেন না তখন আমাদের অনেক সময় আমরা একটু চেক করি আপনি পিছন দিকে হাতটা নিতে পারতেছেন কি না, সামনের দিকে করতে পারতেছেন না, কিছু সাইন আছে। যদি দেখেন আপনি পিছন দিকেও হাঁটতে বা আপনি এতে আপনি পারতেছেন না হাঁটতে এইভাবে, তখন আমরা ধরে নিতে পারি যে আপনার হয়তো ওজন শোল্ডার। কিংবা অনেক সময় আমাদের স্পাইন থেকেও আমাদের পেইনটা আমাদের গাড়ির থেকেও আমাদের পেইনটা হাতের দিকে আসতে পারে। তো মূলত যদি জয়েন্টের ভিতরে যদি পেইন হয়, যে কোনো জয়েন্টের ভিতরে, এবং আপনার যদি বয়স যদি 40-এর উপর হয় কিংবা 50-এর উপর হয়, সেটা যদি হাঁটুতে হয়, তখন আমরা ধরে নিতে পারি অস্টিও আর্থ্রাইটিস। কিংবা যদি দেখেন যে আপনার পেরিফেরাল জয়েন্টে, আপনার পায়ের জয়েন্টগুলোতে কিংবা হাতের জয়েন্টগুলোতে যদি পেইন হয়, সেই ক্ষেত্রে অনেক সময় রিউমাটয়েড আর্থ্রাইটিস যে কোনো বয়সে হতে পারে। ধরে নিতে পারি কমনলি আসলে আর্থ্রাইটিসের জন্য মূলত জয়েন্টগুলোতে পেইন হয়। তো এখন আর্থ্রাইটিস আমাদের অনেক ধরনের, প্রায় 100-র মতো আর্থ্রাইটিস আছে বা বাত আছে। সবচেয়ে যেটা কমন সেটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস আর রিউমাটয়েড আর্থ্রাইটিস। সো যদি আপনার যদি এই জয়েন্টগুলোতে যদি পেইন হয়, মানে যদি ফেরি জয়েন্ট, অর্থাৎ যদি হাতের জয়েন্টে পেইন, এবং যদি দুই হাতের যদি জয়েন্টে পেইন হয়, এই হাতের ওখানে পেইন, এই হাতের ওখানে পেইন, সো আপনি অবশ্যই আপনার ফিজিশিয়ানের কাছে গিয়ে আপনি পরীক্ষা করবেন, আপনার রক্ত পরীক্ষা করবেন, আপনার রিউমাটয়েড টেস্ট করবেন, আপনার একই রকম কিনা। যদি দেখেছেন না শুধু এখানে একটু পেইন, এখানেও পেইন, এখানে পেইন, আপনার সব জয়েন্টে পেইন, আপনি এটাকে খুব বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। কারণ অনেক সময় আমাদের মেন্টাল স্ট্রেস বা বিভিন্ন ধরনের আমাদের এইসব কারণেও কিন্তু আমাদের আপনার ফাইব্রোমায়ালজিয়া বা সাইকোলজিক্যাল কারণেও কিন্তু আমাদের বিভিন্ন জয়েন্টে পেইন হতে পারে। অনেক সময় বার্সাইটিসের জন্য জয়েন্ট পেইন হতে পারে, কিংবা বার্সা আমাদের ইনফ্লামেশন হলে, কিংবা অনেক সময় গাউটের জন্য হতে পারে, অনেক সময় ইনফেকশনের জন্য পেইন হতে পারে, কিংবা অস্টিওপরোসিসের জন্য পেইন হতে পারে। জয়েন্টে যদি একেবারে যদি একসাথে সব জয়েন্টে পেইন হয়, তাহলে আমরা সেটাকে বলি মাল্টিপল জয়েন্ট পেইন। তো মাল্টিপল জয়েন্ট পেইন সাইকোলজিক্যাল কারণেও হতে পারে, কিংবা অনেক সময় ক্যান্সারের কারণেও হতে পারে। আমরা বিভিন্ন ধরনের জয়েন্ট পেইন সম্পর্কে জানলাম। এখন জয়েন্ট পেইনগুলো থেকে আমরা আসলে কীভাবে আমরা মুক্তি পাবো। তো আসলে জয়েন্ট পেইন থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে আগে স্পেসিফিক একটা ডায়াগনোসিস করতে হবে, আপনার কী ধরনের সমস্যা, ওই অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট দেওয়া লাগবে। তো আমি গ্রসলি সিম্পলি আপনাকে কিছু বলি। যদি আমাদের শোল্ডার জয়েন্টে পেইন হয়, আপনি যদি ফ্রোজেন শোল্ডার হয়, আপনাকে অবশ্যই এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজের কোনো বিকল্প নেই, আপনাকে এক্সারসাইজ করে ভালো হতে হবে। যদি আমাদের টেনিস এলবো হয়, সেই ক্ষেত্রে আমাদের টেনিস এলবোর জন্য চিকিৎসা দেওয়া লাগবে। যদি আমাদের রিউমাটয়েড আর্থ্রাইটিসের পেইন হয়, সেখানে আপনাকে অবশ্যই ওষুধ এবং প্লাস আপনাকে ফিজিওথেরাপি এক্সারসাইজ করে আপনাকে অ্যাক্টিভ থাকা লাগবে। যদি আমাদের হাঁটুতে পেইন হয়, আপনাকে অবশ্যই নিয়মিত কিছু আগে এক্সারসাইজ করতে হবে, এবং আপনার ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে আপনার কিছু এক্সারসাইজ আগে আপনিগুলো করবেন, আপনি অ্যাক্টিভ থাকবেন। ফলে আপনার জয়েন্টের কী হবে, ইনফ্লামেশনটাও বাড়বে না, আপনার পেইনটা আস্তে আস্তে আপনাকে অবনতির দিকে যাবে না। নর্মাল যদি আপনার হঠাৎ করে জয়েন্টে পেইন হয়, সেই ক্ষেত্রে দৌড়ি হওয়ার কিছু নেই, একটু হালকা রেস্ট নেন,
বা যদি জয়েন্টটা যদি ফুলে যায় ওখানে একটু আইসিং করেন, বা হচ্ছে জয়েন্টে যদি আপনার মাঝে মধ্যে একটু পেইন হয় আপনি নিয়মিত এক্সারসাইজ করেন এবং আপনি ক্যালসিয়াম জাতীয় খাবার খান। আপনার যদি দেখে যে আমরা অনেকক্ষণ বসে থাকলে বা অনেকক্ষণ আমাদের একই রকম অ্যাক্টিভিটি করলেও আমাদের বিভিন্ন জয়েন্টে ব্যথা হতে পারে, দেখে যে আমি বারবার এই কাজ করতেছি, আমার হয়তো শোল্ডারে পেইন হতে পারে। সো আপনাকে ওই কাজটাকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। আর যদি আমাদের অন্য কোনো জয়েন্টও যদি পেইন হয় বা আমাদের সকল জয়েন্টে একসাথে পেইন হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার নিকটবর্তী ফিজিশিয়ান বা ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে যে আপনি আইডেন্টিফাই করে নেবেন। আর আপনাকে সোজা কথা জয়েন্ট পেইন থেকে আপনাকে মুক্ত থাকলে আপনাকে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকা লাগবে। আপনাকে সবসময় কাজ করার আগে কিছু এক্সারসাইজ করতে হবে, ওয়ার্ম আপ, গুড এক্সারসাইজ করতে হবে। আপনি কিছু ওয়ার্ম আপ, কিছু এক্সারসাইজ করে নেবেন এবং আপনি ফিজিক্যালি অ্যাক্টিভ থাকবেন এবং আপনি হেলদি ফুড খাবেন। আপনি নিয়মিত ক্যালসিয়াম জাতীয় খাবার, ভিটামিন জাতীয় প্রচুর পরিমাণে শাকসবজি খাবেন। তাহলে আশা করি আপনার জয়েন্ট পেন থেকে মুক্ত থাকতে পারবেন। মানে আশা করি জয়েন্ট পেন সম্পর্কে আপনি একটা ধারণা পেয়েছেন। হচ্ছে জাস্ট আপনার সিম্পলি একটা ধারণা দিলাম। আপনার যদি জয়েন্ট পেন, কী ধরনের জয়েন্ট পেন নিয়ে আমাদের কাছে জানতে চান বা ভিডিও চান, কি হাঁটুর জয়েন্ট নাকি শোল্ডার জয়েন্ট, এলবো জয়েন্ট বা কোন ধরনের আর্থ্রাইটিস, আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।